হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মেটেরিয়ালস নাউনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করাবো। চলো সেগুলো দেখি। দেখো, আই ওয়ান্ট টু পারচেস সাম স্টাডি মেটেরিয়ালস, সো আই এম লুকিং ফর এ ড্যাশ শপ। মানে আমি কিছু স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাই, তাই আমি একটা দোকান খুঁজছি। তো স্টাডি মেটেরিয়াল কোথায় পাওয়া যায়? স্টেশনারি দোকানে। স্টেশনারি দেখো, দুটো এখানে আছে স্টেশনারি, এখানেও আছে স্টেশনারি। এখানে আছে ই আর এখানে আছে ইয়ে। এই স্টেশনারি মানে হলো স্টেশনারি দোকান, যেখানে পেন, পেন্সিল, নোটবুক পাওয়া যায়, সেটা হলো স্টেশনারি দোকান। আর এই স্টেশনারি মানে এ যেখানে আছে এটা মানে হলো স্থির, নট মুভিং। কনফেকশনারি মানে মিষ্টির দোকান। আর ক্রোকারি হলো প্লেট, কাপ, ডিশ এটসেট্রা। তাহলে এখানে স্টাডি মেটেরিয়ালের কথা বলা হয়েছে। কোন অপশান হবে? এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। প্লিজ রিমুভ দ্য ড্যাশ ফ্রম দিস সাইট অফ বিল্ডিং ডিমোলিশন। ডিমোলিশন মানে ধ্বংস। বিল্ডিং যে ধ্বংস হয়েছে বা পড়ে গেছে সেটা বলছে। তাহলে এখানে মানেগুলো দেখো। ডেব্রিস মানে হচ্ছে ধ্বংসশাবশেষ, আর ডার্ট মানে হচ্ছে নোংরা। ফিল্থ মানে হচ্ছে মানে বেশি নোংরা, যেটা কি এফেক্টিভ হয়, যে নোংরাটাতে খুব বেশি নোংরা। আর গার্বেজ মানে হলো জঞ্জাল, মানে যেগুলো আমরা প্রয়োজন করি না, প্রয়োজনের পরে যেগুলো আমরা ইউজলেস হিসাবে ফেলে দিই, সেগুলো হলো গার্বেজ, ইউজলেস থিং, মানে জঞ্জাল। এখানে বিল্ডিং ধ্বংসের কথা বলা হয়েছে। বিল্ডিং ধ্বংস হলে বা পড়ে গেলে সেটা কি হয়, তার ইট পাথর সব কুচো হয়ে পড়ে থাকে, তো এগুলো হলো ধ্বংসের অবশেষ। ধ্বংস হয়ে গেলে যে এক্সট্রা পড়ে থাকে সেটা হলো ধ্বংস অবশেষ। তাহলে এখানে হবে দেব্রিস। বোঝা গেছে? চলো নেক্সট। দিস পটার মেক্স কোয়ালিটেটিভ অ্যান্ড ইট ইজ ইন গ্রেট ডিমান্ড। দেখো, পটার, পটার মানে হচ্ছে কুমার, যারা মাটির জিনিসপত্র তৈরি করে। পটারের কোয়ালিটি আছে, তাই এর ডিমান্ড অনেক, এটা জিজ্ঞাসা করেছে। কোয়ালিটেটিভ ড্যাশ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি নাউন বসবে? এখানে দেখো, পটার যে কুমার মাটির জিনিসপত্র তৈরি করে, তাহলে মাটির জিনিসপত্র ইংরেজিতে কি বলে? পটারি। এটা মাটির জিনিসপত্র। পটারি কি নাউন? তাহলে কোয়ালিটেটিভ পটারি তৈরি করে, যার ফলে এর ডিমান্ড অনেক। তাহলে এখানে কি হবে? পটারি। ক্রকারি হলো কাপ, প্লেট, চীনামাটির তৈরি জিনিসপত্র। কাটলারি হলো মানে যেসব ছুরি বা কাটা চামচ, যেটা দিয়ে আর কি ফুড কাটা হয়, সেটা হলো কাটলারি। আর ড্র্যাপারি হলো কাপড়ের জিনিসপত্র, কাপড় যেখানে রাখা হয়, পর্দা বা ভালো ভালো ডিজাইনার ড্রেসেস, সেটা হলো ড্র্যাপারি। বোঝা গেছে? ক্রকারি হলো চীনামাটির তৈরি, আর পটারি হলো মাটির তৈরি, মাটির তৈরি জিনিসপত্র। ক্রকারি হলো চীনামাটির তৈরি জিনিসপত্র, কাটলারি হলো
চীনামাটির তৈরি জিনিসপত্র। কাটলারি হলো ছুরি, মানে খাদ্য বা ফুড কাটার জন্য। সেটা কেক হতে পারে, কোনো ফল হতে পারে, সেটা হলো কাটলারি। ড্র্যাপারি হলো যেখানে ড্রেস রাখা হয়। ওকে, তাহলে এখানে পটারের কথা বলেছে। পটার হলো কুমার। কুমার মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে, তাই এখানে এই অপশান অ্যান্সার পটারি হবে। দেখো, আই ওয়ান্ট ড্যাশ টু টাই দিস বিস্ট। বিস্ট মানে হলো পশু। পশুকে বাঁধার জন্য ছেকল চাই। তো পশুকে বাঁধতে ছেকল লাগে, সে ছেকল কিসের তৈরি হয়? লোহার তৈরি। এবার দেখো, এখানে আছে আয়রন। আয়রন মানে লোহা, আর আয়রনস আছে। আয়রন মানে হলো লোহা, যেটা দিয়ে কোনো কিছু এখন তৈরি হয়নি, লোহা। আর আয়রনস মানে হলো লোহার তৈরি জিনিস। তাহলে এখানে কি হবে? পশুকে বাঁধার জন্য ছেকল লাগে, তাহলে ছেকল কি লোহার তৈরি? এটাকে হবে বি অপশান, আয়রনস। আর কপার মানে হলো কপার, তামা। আর কপার্স হলো তামার তৈরি জিনিস। বোঝা গেল? তাহলে বি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, প্লিজ শো মি দ্য লিগাল ড্যাশ অফ ইউর প্রপার্টি। প্রপার্টি মানে হলো সম্পত্তি। সম্পত্তির লিগাল ডকুমেন্টের কথা বলেছে। আমাকে দেখাও লিগাল মানে যেটা আইনত, ড্যাশ মানে লিগাল পেপার, ডকুমেন্ট দেখাও। তাহলে প্রপার্টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এখানে। বোঝা গেছে? এবারে দেখো, পেপার মানে হলো কাগজ, আর পেপারস মানে হলো ডকুমেন্ট। ওয়ার্ক মানে হলো কাজ, আর ওয়ার্কস মানে হলো সিদ্ধান্ত। তাহলে এখানে দলিলের কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি। পেপার মানে হলো কাগজ, আর পেপারস মানে হলো ডকুমেন্ট বা দলিল। সেটাকে বলা হয় পেপারস। তাহলে এখানে কি অপশানে হবে? বি অপশান হবে, পেপারস হবে। ওকে, চলো নেক্সট দেখো, সাহারা ইজ দ্য বিগেস্ট ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড। সাহারা হলো মরুভূমি। এটা মরুভূমির নাম, মরুভূমির নাম। বলছে সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়। তাহলে এখানে স্যান্ডস আছে, ডেজার্ট আছে, অ্যাপারেটাস আছে। স্যান্ড মানে হলো বালি, আর এই স্যান্ডস মানে হলো মরুভূমি। এখানে দেখো, DESSERT আছে, ডবল এস আছে। ডেজার্ট মানে হলো খাওয়ার পরে যেসব কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি দেওয়া হয়, ভোজনের পরে যে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস দেয়, সেটা হলো ডেজার্ট। আর এই ডেজার্ট মানে DESERT, ডেজার্ট মানে এখানে একটা এস, এটা মানে হলো মরুভূমি। স্যান্ডস মানে মরুভূমি, আর ডেজার্ট মানে মরুভূমি। এখানে স্যান্ডস আছে, ডেজার্টের ডবল এস। ডেজার্ট মানে হলো ভোজনের পরে যেসব মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। আর অ্যাপারেটাস মানে হলো যন্ত্রপাতি। তাহলে এখানে সি অপশানে আছে ডবল এস, তাই ওটা হবে না। বি অপশান স্যান্ডস আছে, স্যান্ডস মানে হলো মরুভূমি। বি অপশান অ্যান্সার। দেখো, ইন জাপান মোস্টলি হাউসেস আর মেড অফ ড্যাশ বিকজ অফ আর্থকোয়াক। মানে আর্থকোয়াকের কারণে, ভূমিকম্পের কারণে জাপানে বেশিরভাগ হাউস কি দিয়ে তৈরি, সেটা জিজ্ঞাসা করেছে।
দেখো কাঠ তো ভারী, কাঠ দিয়ে তৈরি হবে না, স্টোন দিয়ে তৈরি হবে না, তাহলে একমাত্র তৈরি হতে গেলে টিন দিয়ে তৈরি হতে হবে, কারণ টিন হালকা। এবারে দেখো এখানে আছে উডস, এই উড, আর এখানে আছে উডস। উড মানে হলো কাঠ, আর উডস মানে হলো কাঠের তৈরি জিনিস, আর স্টোন মানে পাথর। ওকে, স্টোন মানে পাথর, আর স্টোনস মানে হলো পাথরের তৈরি জিনিস। তাহলে এখানে আছে টিনস, টিনস মানে হলো টিনের তৈরি জিনিস, টিনের তৈরি। তাহলে ঘরটা কিসের তৈরি হবে? টিনের তৈরি। ডি অপশন অ্যান্সার। চলো নেক্সট। হি হ্যাজ পারচেসড এ ড্যাশ টু কিপ দ্য রাইস ইনটু ইট। বলছে চাল রাখার জন্য, চাল রাখার জন্য সে এটা কিনেছে। ওকে, চাল রাখার জন্য কি কিনবে? টিনের তৈরি কোনো জিনিস, কপারের তো হয় না, গোল্ডের হবে না চাল রাখার জন্য, তাহলে হয় টিনের হয়। এবারে দেখো এখানে আছে টিন, এখানে আছে টিনস। টিন মানে হলো টিন, আর টিনস মানে হলো টিনের তৈরি জিনিস। বি অপশন অ্যান্সার। দেখো মাই সার্ভেন্ট উইল নট ওয়াশ মাই ড্যাশ সো আই উইল ওয়ার ইউজড ক্লথস টুমোরো। বলছে আমি আগামীকাল যে জামা কাপড়গুলো ইউজড করা সেটা পরবো, এটা বলছে। দেখো এখানে জামা কাপড় বা ড্রেসের কথা বলা হয়েছে, তাহলে ড্রেসের সঙ্গে রিলেটেড কি? ড্র্যাপারি, তাহলে এ অপশান হবে অ্যান্সার। ল্যান্ড মানে জমি, কাটলারি মানে হচ্ছে খাদ্য কাটার চামচ বা ছুরি, আর ক্রকারি মানে হলো, ক্রকারি মানে হলো চীনামাটির তৈরি জিনিস। ওকে, তাহলে এ অপশান অ্যান্সার। দেখো হি ইজ ডেস্টিটিউট সো হি হ্যাজ নো ড্যাশ। বলছে সে নিঃস্ব, নিঃস্ব মানে হলো তার কাছে কিছু নেই, না টাকা আছে না জমি জায়গা কিছু আছে, তাহলে সে হলো নিঃস্ব। এবার দেখো অপশানে বলছে মানি অ্যান্ড ল্যান্ড, মানি অ্যান্ড ল্যান্ডস, মানিস অ্যান্ড ল্যান্ডস, মানি অ্যান্ড দ্য ল্যান্ড। এবার দেখো মানি এবং ল্যান্ড এটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, তাই এর আগে কোনো ডিটারমিনার বসে না। দেখো এই অপশানে মানি আছে, ল্যান্ড আছে, এই অপশানে আছে মানি ল্যান্ডস, এটা হবে না, কারণ ল্যান্ড হলো আনকাউন্টেবল নাউন, তার সঙ্গে ইয়েস হয় না, মানে এটা ভুল। মানিস এখানে প্লুরাল আছে, এটাও হবে না। ডি অপশানে দা আছে, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, আর এর আগে কোনো ডিটারমিনার বসে না, তাহলে এখানে ডিটারমিনার দা আছে মানে এটা হবে না। ডিটারমিনার কেন বসে? ডিটারমিনার কাউন্টেবল নাউন এবং ডেফিনিট কোনো কিছুর আগে দা বসে। ওকে, তাহলে ল্যান্ড হলো আনকাউন্টেবল, তার আগে দা বসবে না, তাহলে কোন অপশান হবে? এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।